দুর্বল মানুষ দৌড়াতে গেলে পিছনে পড়ে, খেলাধুলা করতে গেলে মার খায়, আর স্কুল কলেজে গেলে বন্ধুবান্ধবের দ্বারা দুর্বল এবং রোগা বলে অবহেলিত হতে হয়। এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে এই দুর্বলতা কাটানোর দ্রুত কার্যকারী 3টি রেমেডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে এই ভিডিওটির কন্টেন্ট লিখে নিই, সেটা হচ্ছে 3 কুইকার রেমিডিস ফর ডিবিলিটি। এটার মানেটা কি হচ্ছে? দুর্বলতা কাটানোর দ্রুত কার্যকারী 3টি রেমেডি বা ঔষধ। এই সম্পর্কে আমি বিশেষ কিছু বলবো না, শুধুমাত্র একটা রিকোয়েস্ট করব যে আপনারা তো দুর্বলতা কাটানোর জন্য বিভিন্ন রকম ঔষধ প্রয়োগ করেছেন। আমি আপনাদের অনুরোধ করব যে এই 3টি ঔষধ আপনারা প্রয়োগ করে দেখুন। এই 3টি ঔষধ ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়ি কাজ করে। এই কথাটি শুধু আমি বলছি না, একজন বিখ্যাত গ্রেট ডক্টর উইলিয়াম বোরিক সাহেবও এই 3টি ঔষধের কথা সাজেস্ট করেছেন। আমি এক এক করে পরপর 3টি ঔষধের লক্ষণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব। আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন। এগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে না শোনেন তাহলে রোগীর জন্য কিন্তু ঔষধ খুঁজে বের করতে পারবেন না। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক চিকিৎসা করি। আমরা তো রোগীকে বাড়তি ভিটামিন বা হাই প্রোটিন দিয়ে চিকিৎসা করছি না যে ঔষধ খেলেই কাজ হয়ে যাবে। আমরা সূক্ষ্ম মাত্রায় ঔষধ প্রয়োগ করি। এই সূক্ষ্ম মাত্রায় ঔষধ প্রয়োগ করতে হয় আমাদের হোমিওপ্যাথি নীতি অনুসারে এবং সেটা লক্ষণভিত্তিক করতে হয়, কেননা এই দুর্বলতা প্রতিটি রোগীর ক্ষেত্রে আলাদা হয় এবং এই দুর্বলতার ধরনও কিন্তু আলাদা হয়। তাই অবশ্যই রোগীর জন্য আলাদা আলাদা ঔষধ নির্বাচিত হবে। যাই হোক, আমি চটপট বলে দিই 3টি রেমেডিসের নাম এবং সেই লক্ষণগুলো। সংক্ষিপ্ত নাম লিখি, না হলে ধরবে না। এটার ফুল নেম হচ্ছে অ্যাবিস ক্যানাডেন্সিস। এটা অবশ্যই মাদার টিংচার ব্যবহার করতে হবে। এই যে অ্যাবিস ক্যানাডেন্সিস, এই অ্যাবিস ক্যানাডেন্সিস ব্যবহার করবেন আপনি কোন ধরনের রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ এই অ্যাবিস ক্যানাডেন্সিসের রোগীদের কী ধরনের লক্ষণ আসে? যাদের পাকস্থলী দুর্বল, যা খায় হজম হয় না, সেই ধরনের লোক, অথবা যারা শুয়ে বসে কাটাতে চায়, কোনো কাজ করতে চায় না, তাদের জন্য আপনি এই অ্যাবিস ক্যানাডেন্সিস ঔষধের কথা ভাবতে পারবেন। এবার এই অ্যাবিস ক্যানাডেন্সিসের রোগীদের আরও কিছু সুন্দর লক্ষণ থাকে। এদের প্রচুর ক্ষুধা থাকে, মানে যে ক্ষুধা তৃষ্ণা নেই সেটা নয়, এদের ক্ষুধা থাকে এবং এরা মাংস আর টক জাতীয় খাবার ভালো খায়। তো আপনি এখন ভাবুন তো যে যারা মাছ এবং মাংস বেশি পরিমাণে খায় তাদের আবার দুর্বলতা থাকে থেকে। মাংস বা মাছ তো হাই প্রোটিনযুক্ত খাবার, তো তাদের তো দুর্বলতা থাকার কথা নয়। কিন্তু আমাদের এই অ্যাবিস ক্যানাডেন্সিস রোগীদের লক্ষণগুলোই এরকম। এরা খায় ভালো, মাংস তো ভালোই খায়, তথাপিও শরীরের উন্নতি হয় না, শরীরের দুর্বলতা কাটাই না। তো এই সমস্ত লক্ষণ যদি আপনি পান তাহলে আপনার প্রথম ঔষধ হবে অ্যাবিস ক্যানাডেন্সিস। এবার এই অ্যাবিস ক্যানাডেন্সিস আপনি 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। আর যদি শিশু হয়ে থাকে তাহলে এর হাফ ডোজ হবে, তার মানে 5 ফোঁটা করে দিনে 3 বার। আমি দ্বিতীয় রেমেডিটির কথা বলি, সেটা হচ্ছে অ্যাস্টোনিয়া স্কলারিস। এটা সংক্ষিপ্ত নাম লিখে, এটাও মাদার টিংচার। দেখুন এই রেমেডিটির নাম হচ্ছে অ্যাস্টোনিয়া স্কলারিস, এটাও মাদার টিংচার ব্যবহার করবেন। এবার এই অ্যাস্টোনিয়া স্কলারিস ঔষধের রোগীদের কোন ধরনের লক্ষণগুলো থাকে? জ্বর, উদরাময়, তারপরে হচ্ছে ডায়রিয়া,
বা অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে যারা দুর্বল হয়ে গেছে তাদের জন্য আপনি এই ওষুধটির কথা ভাবতে পারেন। অনেক রোগী আছে যারা দীর্ঘকাল ধরে এই অ্যানিমিয়া রোগে ভুগছেন। যারা অ্যানিমিয়া রোগে ভোগেন তাদের স্বাস্থ্য ভালো হয় না, তাদের দুর্বলতা যায় না, তাদের ক্ষেত্রে আপনি ভাবতে পারেন। অথবা কোনো ব্যক্তি বিভিন্ন প্রকার জ্বর বা উদরাময় বা আমাশয়, অনেক ব্যক্তি আছে যারা রেগুলার 4-5 বার পায়খানায় যায়, মানে আমাশয়ের ধাঁচ আছে, তাদের কিন্তু এই দুর্বলতা যাবে না, তাদের ক্ষেত্রেও আপনি এই ঔষধটির কথা ভাবতে পারেন। এবার এই ঔষধের রোগীদের আরও সুন্দর লক্ষণ আছে। এদের পরিপাক শক্তির দুর্বলতা থাকে ওই আগের রেমিডিটির মতো, তার সঙ্গে এদের উদরে খালি বোধ করে, মানে ফাঁপা বোধ করে, সবসময় একটা খাইও ভাব থাকে, ওই উদরের মধ্যে কিছু নেই এরকমটি অনুভব করে। এবার এই ঔষধটিও আপনি মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করবেন। আর যদি শিশু হয়ে থাকে তাহলে 5 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করবেন। আমি সর্বশেষ রেমিডিটির কথা বলি, সেটা হচ্ছে আলফালফা। এটাও অবশ্যই মাদার টিংচার। এই আলফালফা তো নাম করা একটা রেমিডি, এটা ভীষণভাবে কার্যকরী একটা রেমিডি দুর্বলতার জন্য। তো এই রেমিডিরও কিছু স্বতন্ত্র লক্ষণ আছে। এই রেমিডিটি আপনি কাদের জন্য ভাবতে পারেন, দেখবেন যারা অপুষ্টিজনিত কারণে দুর্বল হয়, মানে যারা সঠিকভাবে পুষ্টি নেয় না, খাদ্যের একটা পুষ্টিগত মান থাকার প্রয়োজন, সেই পুষ্টিগত মান না থাকার কারণে, অপুষ্টিজনিত কারণে যারা এই দুর্বল হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ভাবতে পারেন। আরও একটা কথা বলি, যারা বিশৃঙ্খল চিন্তাধারা করে, বিশৃঙ্খল চিন্তাধারা মানে চিন্তাধারার কোনো স্টেশন নাই, কি চিন্তা করছে সে নিজেই জানে না, সময়টা অতিবাহিত করে দিচ্ছে বিভিন্ন রকম চিন্তাধারা করে, মোবাইল দেখে, টিভি দেখে, বিভিন্ন রকম বিশৃঙ্খল চিন্তা করে যাদের শরীর খারাপ হয়, তাদের ক্ষেত্রে আপনি এই ঔষধটির কথা ভাবতে পারেন। এবার এই আলফালফা রোগীদের আরও সুন্দর বিষয় হয়, সেটা হচ্ছে যে এদের ক্ষুধা কম বা ক্ষুধা বেশি, এর দুটোই থাকতে পারে। তো ক্ষুধা কম থাকুক আর ক্ষুধা বেশি থাকুক, তার সঙ্গে কিন্তু পিপাসা থাকবে। এই আলফালফা রোগীদের আরও সুন্দর একটা লক্ষণ বলি, সেটা হচ্ছে এরা যখন খাবার খায় তখন খোটে, মানে খাবারের মধ্যে মনে হয় কোনো একটা পোকা পড়েছে, এদের আচরণটাই এরকম। আপনি দেখবেন যে এরা খাবার খুঁটে খুঁটে খায় খাবার। সে কিসের জন্য যে খাবার খুঁটে খুঁটে খায় সেটা তো বলা খুব দুরূহ। এই আলফালফা রোগীরা কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে। তো এই সমস্ত বিষয় দেখে আপনার তো আলফালফা রোগীকে চিনতে অসুবিধা হওয়ার কোনো কথা নাই। এবার এই আলফা আপনি 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করবেন, মানে প্রত্যেকটা রেমিডিসের ডোজ কিন্তু একই রকম। এবার যদি শিশু হয় তাহলে তার জন্য আপনি 5 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করবেন। আরও কিছু কথা বলি, এই প্রথম যে দুটো রেমিডি, এই রেমিডিগুলো কিন্তু সেন্টিসেমেলও পাওয়া যায়, এই দুটো রেমিডি এটাও পাওয়া যায়। যদি আপনি সেন্টিসেমেল পোটেন্সি ব্যবহার করতে চান তাহলে 6 বা 30 শক্তি ব্যবহার করবেন, অবশ্যই সূক্ষ্ম মাত্রায়। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।